বিয়ের পর প্রথম কাকি শাশুড়ির হাতে খেয়েছিলাম এই রান্নাটা। খেয়ে তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা পটলের খোসা দিয়ে তৈরি। ঘটি বাড়ির মেয়ে আমি যখন জানতে পারলাম যে এটা পটলের খোসা দিয়ে তৈরি, আমার তো অবাক হওয়ার শেষ নেই। যাই হোক, তারপর কাকি শাশুড়ির থেকে এই রান্নাটা জেনে নিয়ে এটা এখন আমার প্রিয় রান্নার মধ্যে একটা। বলতে পারো যত রকমের বাটাবাটি আছে তার মধ্যে এই বাটাটা আমার বেশ পছন্দের। পটলের খোসাগুলোকে প্রথমে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে, আর তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিতে হবে বেশ খানিকটা চিংড়ি মাছ। তার সাথে দিয়ে দিলাম রসুন, লঙ্কা, পেঁয়াজ আর একটু জল। তারপর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এদিকে চিংড়ি মাছ বাটাটাকে সরিয়ে রাখলাম, আর যে পটলের খোসাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই খোসাগুলোকেও একটু জল দিয়ে একদম মসৃণ ভাবে বেটে নেব। এই রান্নাটা কিন্তু শিলে বেটে করলে এর স্বাদ আরও ভালো হয়, কিন্তু আমাদের এই তাড়াহুড়োর যুগে এখন শিলে বেটে রান্না করার সময় খুবই কম, তাই মিক্সি ভরসা। যাই হোক, সমস্ত কিছু বেটে নিয়েছি, আর তারপর আরও খানিকটা রসুনের কোয়া নিয়ে সেগুলোকে একটু এরকমভাবে থেতো করে রাখলাম। এরপর রান্না করার পালা। কড়াইয়ে প্রথমেই নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলে কার্পণ্য করলে কিন্তু চলবে না, পরিমাণ মতো সর্ষের তেল নিতে হবে। তারপর ফোড়নে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে রসুনটা থেতো করে রেখেছি সেই রসুনটা দিয়ে ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর চিংড়ি মাছ বাটাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বাটাটা দেওয়ার সাথে সাথেই দেখা যাবে যে বেশ খানিকটা জল ছেড়েছে। স্বাদ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, সাথে একটু হলুদও দিয়েছিলাম। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের জলটা একদম শুকিয়ে যায়। যখন চিংড়ি মাছের জলটা একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পটলের খোসাটা। পটলের খোসাটা দেওয়ার পর ভালো করে এবার কষাতে থাকতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরো জলটা একদম শুকিয়ে আসে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে বাটাটা, ততক্ষণ। তারপর জলটা একদম টেনে এলে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলেই চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাত নাও আর এই বাটা নিয়ে বসে পড়ো। তারপর আমাকে জানিও যে কেমন লাগলো এই বাটাটা খেতে। আমি তো জানি যে এটা খেতে ভালো লাগবেই লাগবে। চলো, আজকে এটুকুই। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। টাটা।